বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাংক জব প্রস্তুতিতে আজকে আমরা যে টপিক্সটা করব সেটা হলো কি স্পিড এবং ডিস্টেন্স, বেগ এবং দূরত্ব সম্পর্কিত যে অঙ্কগুলো থেকে পরীক্ষা আসে সেগুলা। 1 নম্বর অঙ্কটি শুরু করা যাক। সেটি বলছে কি এ ট্রেন 240 মিটার লং, মানে একটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত 240 মিটার। সেটা বলছে passes a pole in 24 সেকেন্ড। এই ট্রেনটি একটি খুঁটি সে পাস করে অতিক্রম করে কত 24 সেকেন্ডে। হাউ লং, মানে কত সময় লাগবে উইল ইট টেক টু পাস করতে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো কত 650 মিটার। ঠিক আছে, এটি প্রশ্ন। সেটি আসছিল বাংলাদেশ ব্যাংক এডিতে আসছিল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরে, SBFC এসওতে আসছিল, BDVL এসওতে আসছিল 2017। সো প্রবলেমটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে দূরত্ব বা ডিস্টেন্স, স্পিড, বেগ এবং কি আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো কি সময়। ঠিক আছে, হাউ লং মানে কত সময়। এই বেগ, দূরত্ব এবং সময় এদের মধ্যে একটি মাত্র সূত্র রয়েছে, সেটি হলো দূরত্ব ইকুয়াল টু বেগ গুণন সময়। এই সূত্রটি দ্বারা আমরা করতে পারি, ঠিক আছে, সবগুলোর মধ্যেই। তাহলে খেয়াল করুন আমাদের যেটা বের করতে বলছে হাউ লং, মানে কত সময়। লাস্ট থেকে শুরু করলাম, তাহলে এখান থেকে যদি আমরা সময়টা বের করি তাহলে সময় ইকুয়াল টু কী হবে, সময় ইকুয়াল টু এই দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তাহলে উপরে হবে দূরত্ব ডিভাইডেড বাই কি বেগ। ঠিক আছে, এই দুটো বের করলে আমাদের আনসারটা হয়ে যাবে। এখন দূরত্ব খেয়াল করুন, দূরত্ব বলতে সেই ট্রেনটি কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এই ক্ষেত্রে একটি ট্রেন যে দূরত্ব অতিক্রম করে সেটা হবে ট্রেনের নিজের দূরত্ব এবং সেই প্ল্যাটফর্মের দূরত্ব। ঠিক আছে, খেয়াল করেন ট্রেনটি দূরত্ব যে অতিক্রম করবে, মনে করেন এই পর্যন্ত একটা প্ল্যাটফর্ম, এইটার দূরত্ব অতিক্রম করতে হলে ট্রেনটিকে এর নিজস্ব দূরত্ব এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 650 আর ট্রেনের দূরত্ব কত 240। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হবে, টোটাল দূরত্বটা হবে 240-এর সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 650 যোগ করতে হবে, তাহলে হবে কত 890। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দূরত্ব ইকুয়াল 890, এটা হলো কি মোট দূরত্ব। ওকে, এখন বেগ লাগবে আমাদের। বেগটা বলছে ট্রেনটা আসলে কি পরিমাণ বেগে যায় সেটা। এখন প্রথম লাইনে আমাদের কন্ডিশন যেটা দেওয়া ছিল সেটা হলো কি, প্রথম লাইনে যেটা ছিল সেটা বলছে সেই ট্রেনটি 240 মিটার অতিক্রম করে কত 24 সেকেন্ডে। তাহলে 24 সেকেন্ডে যদি 240 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা হলো তার বেগ। ঠিক আছে, তাহলে 24 সেকেন্ডে যদি 240 ডিস্টেন্স অতিক্রম করে তাহলে 1 সেকেন্ডে যাবে কত 24 দ্বারা ডিভাইডেড, মানে 240 মিটার ডিভাইডেড বাই 24 সেকেন্ড, এটা হবে স্পিড। মানে তাহলে বেগ কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই যেটা এই সূত্রটা আমরা হয়ে গেছে সেটা হবে কি বেগ ইকুয়াল টু কত 10 মিটার পার সেকেন্ড, যেহেতু বেগ দ্বারা ভাগ করতে হবে, এই যে বেগটা কত 10, দেন আমরা যদি ডিভাইডেড করি 890কে 10 দ্বারা ভাগ করি, 0 0 কাটা থাকবে কত
89, যেহেতু আমাদের এটা হলো সময়, সুতরাং সময় কত? 89 সেকেন্ড। ঠিক আছে, আশা করছি সেটা বুঝতে পেরেছেন। আমি আবার দেখাচ্ছি বিষয়টি কি দাঁড়াচ্ছে এখানে। বিষয়টা হলো একটি ট্রেনের দৈর্ঘ্য হল 240 মিটার, সেটা অতিক্রম করতে সে একটি খুঁটিকে অতিক্রম করতে লাগে 24 সেকেন্ড। যেহেতু খুঁটির কোনো এক্ষেত্রে কোনো মানে পাশের দিক দিয়ে কোনো দৈর্ঘ্য নাই, ঠিক আছে, বিবেচনা করা হবে না, সেই জন্য 24 সেকেন্ডে যায়। ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করে 240 মিটার, 1 সেকেন্ডে যাবে 10 মিটার। ঠিক আছে, এটি হলো তার বেগ। এই বেগ দ্বারা যদি আমরা টোটাল সময় সময় বের করার জন্য আমাদের যেটা করতে হবে, টোটাল ডিস্টেন্সকে ভাগ করতে হবে কত? টোটাল বেগ দ্বারা। বেগ আমরা বের করে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড, আর ডিস্টেন্স হবে এখানে সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে দুইটার দৈর্ঘ্য হলো কত? 890। এই 890কে ট্রেনের গতিবেগ কত? 10 দ্বারা ডিভাইডেড করলে হবে 89 সেকেন্ড। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা নাম্বার 2 নাম্বার প্রবলেমটা দেখি, সেটি কি বলছে। সেই প্রবলেমটি বলছে একটি মোটরিস্ট ট্রাভেল করে টু এ প্লেস 150 মিটার, এভারেজ স্পিডও কত? 50 কিলোমিটারে, এবং রিটার্ন সে 150 কিলোমিটার জার্নি করার সময় সে এভারেজ স্পিড মানে কত? বেগ ছিল কত? 50 কিলোমিটার পার আওয়ার, এবং রিটার্ন ফিরে আসে 30 কিলোমিটার পার আওয়ারে। তাহলে খেয়াল করেন, এখানে মনে করেন এইটা একটা দুটো পয়েন্ট, মাঝখানে ডিস্টেন্স হলো কত? 150 কিলোমিটার। ঠিক আছে, 150 কিলোমিটার। সে বলছে যাওয়ার সময় তার গতিবেগ ছিল কত? 50 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আমরা জানি সময় সমান সমান দূরত্ব ইকুয়াল টু বেগ গুণন কত? সময়। তাহলে সময় কত হবে? সময় ইকুয়াল টু দূরত্বকে বেগ দ্বারা ডিভাইডেড, তাহলে আমরা সময় পেয়ে যাব। তাহলে আমরা জানি যাওয়ার সময় তার সময় কত লাগবে? এই যে দূরত্ব ডিভাইডেড বাই ভেলোসিটি, বেগ, তাহলে 150 ডিভাইডেড বাই 50, তাহলে কত হবে? 150কে 50 দ্বারা ভাগ করলে হবে 3 কত? আওয়ার। ঠিক আছে, তাহলে তার যাওয়ার সময় সে যখন 50 কিলোমিটার বেগে যাবে তার সময় লাগবে 3 ঘন্টা। একইভাবে মনে করি এই ডিস্টেন্সটা সে ফিরে আসবে 150 কিলোমিটার, সেম ডিস্টেন্স। 150 কিলোমিটার যখন ফিরে আসে তখন তার ভ্যালোসিটি বা বেগ ছিল কত? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার আসার সময় কি পরিমাণে সময় লাগবে? আসার সময় তার সময় লাগবে এই 150কে এই গতিবেগ 30 দ্বারা যদি ভাগ করি, প্রতি ঘন্টায় 30 কিলোমিটার আসবে। সুতরাং 150 কিলোমিটার আসতে তার কত ঘন্টা লাগবে? 5 ঘন্টা লাগবে, 5 আওয়ার লাগবে। তাহলে যাওয়ার সময় তার সময় লাগছে 3 আওয়ার, 3 ঘন্টা, এবং কি ফিরে আসতে তার সময় লাগছে কত? 5 আওয়ার। ঠিক আছে, তাহলে তার যাওয়া এবং আসার টোটাল সময় লাগবে কত? 3 + 5 8 আওয়ার। ঠিক আছে, তাহলে তার টোটাল সময় লাগতেছে কত? 8 আওয়ার। কিন্তু সে এই 8 আওয়ারে তার জার্নি কি পরিমাণ হয়েছে? তার জার্নি হয়েছে 150 কিলোমিটার যাওয়ার সময় ডিস্টেন্স অতিক্রম করছে, এবং আসার সময় সেম ডিস্টেন্স 150 কিলোমিটার অতিক্রম করেছে। তাহলে টোটাল তার ডিস্টেন্স কত? জার্নিটা হলো কত? 150 + 150, তাহলে কত আসবো? 300। তাহলে দেখা যাইতেছে এই 300 টোটাল ডিস্টেন্স সে অতিক্রম করছে কত? 8 আওয়ারে। তাহলে আমাদের বের করতে বলেছিল কি? আর অ্যাভারেজ স্পিড, তার অ্যাভারেজ গড় গতিবেগ কত হোল জার্নিতে। তাহলে হোল জার্নি কত হয়েছে? 150 300 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায়। তাহলে সে 8 ঘন্টায় যায় কত? 300। ঠিক আছে, এভাবে আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা যদি যেটা করি, সে টোটাল ডিস্টেন্স 8 ঘন্টায় যাবে কত? 300 কিলোমিটার, 8 আওয়ার।
8 ঘন্টায় যায় 300 কিলোমিটার। যেহেতু তাকে আমাদের বের করতে বলছে কত পার আওয়ারে, পার মানে টোটাল আওয়ার দ্বারা ডিভাইডেড, ঠিক আছে। তাহলে 300 ডিভাইডেড বাই 8, যেমন ইনারা করছে কত, এই যে টোটাল ডিস্টেন্স কত 150 ডিভাইডেড বাই টোটাল টাইম কত 8টা আমরা পেয়েছি কত 3 আওয়ার প্লাস 5 আওয়ার, এই জন্য আমরা পূর্বে করে দিছে। দেন 300কে যদি আমরা 8 দ্বারা ডিভাইডেড করি তাহলে কত আসবে 37.5 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় তার গতিবেগ ছিল 37.5, অপশন সি, ঠিক আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ম্যাথটাই একটি শর্টকাট নিয়মে করা যায়, সেটা হলো যদি কখনো পরীক্ষায় এরকম আসে এবং নির্দিষ্ট পরিমাণ দূরত্ব দেওয়া আছে, এই দূরত্বটা যাবে একটা গতিবেগে দেওয়া থাকবে, একটা গতিবেগ মনে করি এখানে 50, এটাকে মনে করি v1, আসার সময় একটা গতিবেগ থাকবে মনে করি, যেমন এখন 30 দেওয়া আছে, মনে করি আসার সময় গতিবেগ দেওয়া থাকবে কত v2, ঠিক আছে। এখন যদি আমাদের বের করতে অ্যাভারেজ স্পিড মানে গড় গতি, অ্যাভারেজ গড় গতিবেগ বের করতে বলে, তাহলে সরাসরি আপনারা একটা সূত্র ফেলতে পারেন, সেটা হলো কি, এটা হলো নিচে হলো v1 ডিভাইড প্লাস v2, মানে দুইটার যোগফল করবেন নিচে, যে গতিবেগ দুইটা দেওয়া থাকবে তাদের যোগফল নিচে করবেন, আর উপরে যেটা হবে সেটা হলো 2-র সাথে মাল্টিপ্লিকেশন করবেন সেই গতিবেগ দুইটা, যেমন এখন v1 ইন্টু v2, ঠিক আছে। সেই হিসেবে আমরা যদি সলভ করি তাহলে কত আসবে, নিচে আসবে দুটার যোগফল, যেমন 50 প্লাস 30, যেমন এখন 30 দেওয়া, আর উপরে আসবে 2 ইন্টু 50 ইন্টু 30, ঠিক আছে। তাহলে কত আসবে এখানে, তাহলে এখানে কত আসে ইকুয়াল টু, উপরে আসবে নিচে আসবে 80, আর উপরে আসবে 50 যখন 100, আর উপরে হবে 330-এর পরে ডাবল জিরো, ঠিক আছে। একটা একটা কাটা সেম আসলো 300/80, দ্যাটস মিনস 37.5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।